নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা এসএন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব হেল্পফুল সেভিং টিপস, কি করে আপনি আমব্রেলা কাট কুর্তির ঘেরাকে ফোল্ড করবেন, তা আবার আলাদা স্ট্রেট একটা স্ট্রিপের সাহায্যে। এটা একটা আমব্রেলা কাট কুর্তি যেটা প্যানেল করে কাট করে তৈরি করা হয়েছে। আর এখানে আমি একটা স্ট্রেট স্ট্রিপকে অনেকগুলো স্ট্রিপকে একসাথে জুড়ে নিয়েছি। আর এখানে দেখতেই পেলেন আমি একটুখানি ফোল্ড করলাম, করে এই তলার দিকে মোটামুটি 1 ফুট বা হাফ ইঞ্চি মতন আমরা এখানে ফ্যাব্রিককে ভেতরের তলায় রেখে ফোল্ড করছি। এই কুর্তিটার সোজা দিকটা আমার সোজা দিকেই রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওটা যেহেতু এখানটা একটু অসমান রয়েছে, সমান করে নিলাম। আর এখানেই এই যে কুর্তির যে স্ট্রিপটা জুড়ছি সেটাও সোজা দিকে আমার দিকে ফেস করে রয়েছে। কোথাও টানবেন না, জাস্ট দুটো ফ্যাব্রিককে একসাথে করে আমরা এখানে স্টিচ করব। যেখানে যেভাবে যাচ্ছে সেইভাবেই, কোনো ফ্যাব্রিকেই টানার কোনো দরকার নেই, তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আপনি একদম সমানভাবে ধরুন। আর দেখুন আমি এখানে প্যানেল করে কলি করে কাট করেছি। এই কুর্তির ভিডিও ঠিক এর পরেই আসবে, তাই অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। এখানে দেখুন আমি এই রকমভাবে কুর্তিটাতে প্যানেল যোগ করেছি এবং সেখানগুলো দিয়েও কিন্তু ইজিলি অনায়াসে এটা কিন্তু চলে যাচ্ছে। এরকম করে স্ট্রিপটাকে আমরা জুড়ে নিলাম। এবার শেষের দিকে ফোল্ডিংয়ের জন্য ফ্যাব্রিক রেখে এইরকমভাবেই ফোল্ড করব, করে এর ওপর ফোল্ডিংয়ের উপর ফোল্ডিংটাকে রেখে ওভারল্যাপ করে এইভাবে স্টিচ করে দিলাম। আমাদের স্টিচ করা হয়ে গেল। এরপরে এটাকে টার্ন করব। সুতোটা এখান থেকে কাট করে দিচ্ছি, দিয়ে এই যে দেখুন এইখানটা একটু মিলিয়ে ধরতে হবে, যেখানটা জয়েন্ট হয়েছে এখানটা মিলিয়ে ধরলাম। এইরকমভাবে ডাবল ফোল্ড করব। ঠিক এই যে সেলাইটা রয়েছে এই সেলাইয়ের ওপরেই আসবে এই সেলাইটা। এইবার এখানটা স্টিচ করব। এখানে কোথাও কিন্তু আপনার টান পড়বে না, একদম সমানভাবে আপনি এইভাবে ফোল্ড করতে থাকুন আর এইভাবে স্টিচ করুন। এখানে আমার মেশিনটা একটু আটকে গেছিলো, তাই এখানটা এরকম হয়ে গেছে। বাকি দেখুন কোথাও কিন্তু কোনো প্লিট পড়বে না, কোনো জায়গায় কোনো কুঁচকে যাবে না, একদম ইজিলি আপনি এটা তৈরি করতে পারবেন। একটা স্ট্রেট স্ট্রিপ সবসময় বায়াস করে কাট করা আমাদের পক্ষে অতখানি ফ্যাব্রিক থাকে না। একটা সোজা স্ট্রিপ দিয়ে কি করে আপনি আমব্রেলা কাট কুর্তিতে এত সুন্দর ডিজাইন করতে পারবেন, তারই একটা ছোট্ট টিপস ছিল। যদি ইউজফুল মনে হয় আমার এই সিভিং টিপসটা, বা আমার চ্যানেলটা ভিজিট করুন, সেখানে অনেক রকমের নেক ডিজাইন, বটম ওয়্যার ডিজাইন, অনেক রকমের কলার কুর্তি ডিজাইন এবং অনেক রকমের কুর্তির ডিজাইন আছে। যদি সেগুলো আপনার পছন্দ হয়, তাহলে যদি মনে হচ্ছে ইউজফুল আমার চ্যানেলটা, আমি কিছু আপনাকে শেখাতে পারছি, তাহলে অবশ্য করে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিন। আপনার জন্য অনেকখানি লাভ হবে কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি বাকি ভিডিওগুলো নিয়ে, এর পুরো টিউটোরিয়াল ভিডিও।